ওয়েলকাম ওয়াচডগ টিউশন ক্লাস থেকে। আমি অর্ক। আজকে আমরা একটুখানি সিলেবাস ডিসকাশন করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি জার্নালিজম ডিপার্টমেন্টের। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যে ফোর্থ ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন অনার্স এবং অনার্স উইথ রিসার্চের এবং তারই সাথে আমাদের যে 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি যে ইউজি প্রোগ্রাম যে রয়েছে, সেই প্রোগ্রামে আমরা যদি দেখি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের বা প্রত্যেকটা এক্সামে আমরা 50 নম্বরের আমরা পেপার পাবো। ঠিক আছে। এবং তারই সাথে আমরা যদি তার কোশ্চেন পোর্শনসটা যদি দেখি আমাদের জার্নালিজম মাস কমিউনিকেশনে, তো সেখানে আমাদের 10 নম্বরের ছোট প্রশ্ন থাকবে অ্যাজ আ শর্ট টাইপ কোশ্চেন্স, 15টা থাকবে, 10টা আমায় লিখতে হবে, তো মার্ক হচ্ছে গিয়ে 10। আচ্ছা, আমাকে এখানে দুটো তোমার 5 নম্বরের কোশ্চেন্স রেডি করতে হবে। টোটাল আমার অপশন থাকবে 8খানা। তো 5 গুণ 2 10। আচ্ছা, দেন আমার শর্ট নোট দুখানা থাকবে, অপশন থাকবে 4টে, 5 গুণ 10, এখানেও আমার চলে গেল। এবং তারই সাথে আমার লং টাইপ কোশ্চেন্স থাকবে হচ্ছে 3টে, অপশনে থাকবে, লিখতে হবে আমায় 2টো। এই প্রসেসে আমাদের চলবে। তো আমরা যদি দেখি আমাদের অ্যাটেন্ডেন্সও একটা মার্কস আমাদের এইবার রয়েছে। আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের যে সিলেবাস অ্যাপ্রোচ রয়েছে সেই সিলেবাসে। তো এইটা আমাদের 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট যে প্রোগ্রাম, রয়েছে অনার্স উইথ রিসার্চের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের এখানে তার কোর্স টাইপ হচ্ছে গিয়ে মেজর, হ্যাঁ, DSC 1, হ্যাঁ। এবং সেখানে আমাদের 50/50, মানে 50 থিওরি 50 প্র্যাকটিক্যালে আমাদের টোটাল 100-র একটা লেভেল আমাদের এখানে দেওয়া হবে। আচ্ছা, প্রথমেই আমি যেটা দেখাতে চাইছি, এটা হচ্ছে আমাদের অনার্সদের যে জার্নালিজম ফার্স্ট সেমের যে অনার্স ধরো যারা রয়েছে, এটা হচ্ছে গিয়ে তাদের সিলেবাস। যেখানে আমাদেরকে টোটাল 3টে আমাদের ইউনিট আমরা এখানে দেখতে পাচ্ছি। আন্ডারস্ট্যান্ডিং নিউজ, যেখানে আমরা ইন ইউজুয়াল আউট ওয়েতে নিউজ কাকে বলে, নিউজের ফর্ম অ্যান্ড প্র্যাকটিসেস গুলো কি কি, নিউজের যে তোমার অ্যাপ্রোচ অ্যান্ড প্রসেস গুলো ধরো তোমার কিরকম, নিউজের প্রসেসিং অ্যাপ্রোচ গুলো ধরো কিরকম কি, আমাদেরকে সেখানে আমাদেরকে এগুলো দেখতে হবে। দেন আমরা যদি দেখি, দেন আমরা পাচ্ছি হচ্ছে কি আমাদের ডিফারেন্ট ফর্মস অফ প্রিন্ট, যেখানে ধরো হিস্টোরিক্যাল প্র্যাকটিসেস গুলো, ইয়েলো জার্নালিজম, পেনি প্রেস, ট্যাবলয়েড, এগুলো তোমার যাচ্ছে। এবং তারই সাথে যদি আমরা আমাদের থার্ড অ্যাপ্রোচটাকে যদি আমরা দেখি, তো আমরা আমাদের থার্ড অ্যাপ্রোচে দেখতে পাবো কি, যেখানে আমরা আন্ডারস্ট্যান্ডিং স্ট্রাকচার, নিউজ স্ট্রাকচারের যে জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরই সাথে আমাদেরকে কিন্তু কিছু প্র্যাকটিক্যাল যে পার্সপেক্টিভ অ্যান্ড ওয়ার্ক, আমাদেরকে কিন্তু সেই জিনিসগুলোকেও এখানে করতে হবে। এইটা কিছুতেই ভুলে যাওয়া চলবে না যে আমাদের যে পাস এবং অনার্সের ক্ষেত্রে এই পার্টিকুলার যে বিষয়টা, যে প্র্যাকটিক্যালের যে জায়গাটা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটা, আমাদের অনার্সের প্র্যাকটিক্যালে আমাদের পেজ মেকআপও করতে হবে। এবং পেজ মেকআপের সাথে সাথে আমাদের আরো যে অন্যান্য যে রেকর্ড বুকস এবং তারই সাথে নিউজ রাইটিং, এগুলোকেও আমাদেরকে প্রপারলি মেনটেন করতে হবে। এবং তারই সাথে যদি আমরা দেখি আমাদের এই পাসদের ক্ষেত্রেও কিন্তু অ্যাজ ইট ইজ সেম যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটা কিন্তু যাবে। এবার আমাদেরকে একটা বিষয় একটুখানি খুব প্রপারলি এখানে দেখতে হবে, সেটা হচ্ছে পাসদের যে সিলেবাস যেটা রয়েছে, পাসদের সিলেবাসের জায়গাটা। তো পাসদের ক্ষেত্রে আমরা যদি দেখি, পাসদের সিলেবাসটা কিন্তু একটু সার্টেনলি অন্যরকম আছে। পাসদের সিলেবাসটা এই যে আমাদের এখানে মাইনর, MB M1, যারা ধরো অনার্সের সাথে ধরো যাদের 3 বছরের রয়েছে বা ধরো যাদের 4 বছরের রয়েছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা যাবে। আমরা যদি দেখি ফার্স্ট সেমের যে কোশ্চেন্স, যে সিলেবাস প্যাটার্ন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনার্সদের সাথে তাদের মিল হচ্ছে এই ইউনিট 1 এবং ইউনিট 2, যেখানে আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং নিউজ, তার ডেফিনিশন, আচ্ছা নিউজের বিভিন্ন কন্টেন্ট, কিভাবে নিউজ রেডি করব, তার হার্ড নিউজ, সফট নিউজ কি, তার যে এমবার্গো অ্যান্ড অ্যাপ্রোচগুলো, সেগুলোকে নিয়ে কথা বলা হচ্ছে। একই সাথে যদি আমরা দেখি, এখানে আমরা আন্ডারস্ট্যান্ডিং নিউজ, তার স্ট্রাকচারগুলি রয়েছে। আলাদা হচ্ছে গিয়ে তাদের ক্ষেত্রে এই আমাদের ইউনিট 3 এবং ইউনিট 4, এইটা রয়েছে কিন্তু কমিউনিকেশনের আন্ডারে। তো আমরা সবাই জানি মাস কমিউনিকেশন এবং জার্নালিজম দুটো সেপারেট সাবজেক্ট, বাট আমরা পড়ি, তাদেরকে স্টাডি করি আমরা একসাথে। বাট দ্য ফ্যাক্ট, আমাদের এই যে ফার্স্ট যে স্ট্যান্ডার্ড যেটা রয়েছে, ফার্স্ট সেমে যেটা রয়েছে, তো এখানে প্রথম দুটো কপি বা প্রথম দুটো সিলেবাস আমাদের জার্নালিজম থেকে, পরের সিলেবাস দুটো আমাদের মাস কমিউনিকেশনের থেকে রয়েছে। তারই সাথে যদি আমরা দেখি যে আমাদের প্র্যাকটিক্যাল এবং ইন্টারনাল সিলেবাসের ক্ষেত্রে আমাদেরকে রেকর্ড বুক তৈরি করতে হবে, আমাদেরকে ক্যাপশন রাইটিং, ফটো ফিচারকে রেডি করতে হবে, আমাদের নিউজ পেপার কাটিং করতে হবে, এবং এই ধরনের জিনিসগুলো যাবে। সবার আগে আমাদের এখানে যে একটা আমাদের ফিল্ম রিভিউ রেডি করে দিতে হবে উইথ OTT রিভিউ। আচ্ছা, নিউজ রিপোর্টিং, এবং বিশেষ ক্ষেত্রে কিছু আমাদের ভাইবার যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচগুলো কিন্তু আমাদের এখানে যাবে।
তো মনে রাখার বিষয় হচ্ছে এইটা, এই যে ধরো আমাদের যে স্টেট ইউনিভার্সিটির যে সিলেবাস প্যাটার্ন যেটা নাকি রয়েছে, এই প্যাটার্নটা কিন্তু ভীষণ ইফেক্টিভ প্যাটার্ন। আমরা যদি আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির প্যাটার্নের সাথে যদি ধরো আমরা এর তুলনা করি, তো সেই ক্ষেত্রে কিন্তু স্টেট ইউনিভার্সিটির প্যাটার্ন যথেষ্ট সহজ, এবং স্টেট ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশনাল প্যাটার্নের যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটাও এখানে যথেষ্ট সহজ। তার কারণ আমাদের এখানে কমিউনিকেশনের যে সিস্টেমগুলো ধরো এখানে দেখানো হয়েছে, বা ধরো যেই আমাদের নোটস এবং প্রসেস ধরো যেগুলো রয়েছে, সেগুলো যথেষ্ট ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং তার থেকে যে কোশ্চেন প্যাটার্নটাও যথেষ্ট ভালো আসে। আমি যদি বলি যে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে নাম্বার ক্যারি করার বিষয়টা, যথেষ্ট বেশি নাম্বার ক্যারি করা যায়, লেখার যথেষ্ট অপরচুনিটিস থাকে, এবং তুমি যদি চাও তুমি তোমার নিজের মতো করে পার্সোনালাইজড অ্যাপ্রোচও তুমি এখানে রাখতে পারো। সো ওয়াচডগ জার্নালিজম ক্লাসের ফার্স্ট সেমদের যে ভর্তি সেটা শুরু হয়েছে। যারা ফার্স্ট সেমিস্টারের জন্য জয়েন করতে চাও, এখানে কল দেওয়া রয়েছে, কল নাম্বার দেওয়া রয়েছে, কমিউনিকেট করে নিও। এবং এখানে কিউআর কোড দেওয়া আছে, যেখানে আমাদের ইনস্টিটিউট সম্পর্কে আর একটু বেটারলি ওভারভিউ তোমরা এখানে পেয়ে যাবে। থ্যাংক ইউ। যদি এই রিলেটেড আরো অন্যান্য কোনো ইনফরমেশন জানার থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো। আমি ডেফিনেটলি তাদেরকে সমস্ত আনসার দিয়ে দেবো। থ্যাংক ইউ।